দাদা হুজুর গেলা গেছেন, বলে হুজুর চাচা যান আমার আব্বার হাত দেখেন না কি হয়ে গেছে। যখনই দাদা হুজুর হাত সোজা করতে যাবে, রুহানি হালতে সুফি আকরাম সাহেব বলে, খবরদার আমার হাত সোজা করবেন আবু বকর, তুই আল্লাহর প্রিয় বান্দা, হাত সোজা করলে সোজা হয়ে যাবে, কিন্তু সোজা করুনি। বলে কেন ভাই? বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেল। কি ব্যাপার? হুজুর পাকের কথা বলছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া এসছে, আপনারা কি পাচ্ছেন? আমার নুরুদ্দিন শাহজাহান নাম শুনেছেন? আমি কি উনি আবার আমার থেকে, নুরুদ্দিন শাহজাহানের আহালিয়া, আমার চাচি যান, ওনার স্ত্রী বললো, কোচি আমার লেগে একটু দোয়া চাইতে পারবে? আমি কি দোয়া চাচ্ছি জান? আপনি আমার লেগে দোয়া করেন। বলে আমার লেগে দোয়া চাও, আমার যখন ইন্তেকাল হবে আমার মাথার কাছে যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। যেমন কালকে মদ খেচ্ছেন, আজ যেমন মদ খেয়ে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ, অনেকে মদ খায় না মুসলমানের ছেলেরা, আজকে ওয়াজ হচ্ছে বসে পড়েছে, কালকে উঠে আবার সে মদই খাবে, সুদ খায় আবার সে কালকে সুদই খাবে, লটারির টিকিট আবার সেই লটারির টিকিট, আজকে যেমন শয়তানের ঘাড়ে হাত দিয়ে ঘুরছিল, কালকে সকালবেলা উঠে আবার সেই শয়তানের হাত দিয়ে আবার ঘুরবে। আর যদি শোনেন ইনশাল্লাহ আজকে জীবন আলাদা ছিল, কালকে থেকে জীবন আলাদা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? নতুন হয়ে যাবে, নতুন জীবন শুরু হবে। অতএব শুনতে হবে, আর যদি না শোনো কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, ও যেমন চলছে তেমনই হবে। অজ বেড়েছে না কমেছে? গ্রামে কটা জলসা হয়? আগে কটা হতো? এলাকায় কটা হতো? বাপেরা বলেন, একটা জলসা, 10টা গ্রাম মিলে একটা। কে আসবে? ছোট হুজুর আসবে। কথা ঠিক না বেটি? কে আসবে? মেজলা হুজুর আসবে। এখন 10টা গ্রামে 20টা জলসা হয়েছে, কিন্তু সুদ বেড়েছে না কমেছে? লোন বেড়েছে না কমেছে? লটারির টিকিট যা 10 টাকা 20 টাকা 50 টাকা ইনকাম করছে গরিব মানুষ, তাই লটারির টিকিট কেটে সব শেষ করে ফেলছে। যদি না শোনো, কালকে থেকে আবার সেই একই হাল চলবে। শুনতে হবে, শুনলে আল্লাহ পরিবর্তন করবে। মানুষ শুনলে বুঝবে, বুঝলে আমল করবে, আমল করলে আল্লাহ রহমত করবে। বলেন ইনশাআল্লাহ। অতএব আপনারা সকলে শয়তান থেকে দূরে থাকবে। একটা আমাকে তো গুছিয়ে বলতে দিল না, সব হুড়োহুড়ি শুরু করে দিল। হ্যাঁ, একটা ধারণা দিলাম, শয়তান আল্লাহর ইবাদতে মানে আল্লাহকে মানে, নবীকে মানে না। যারা আমাদের মধ্যে আল্লাহকে মানে, নবীকে মানে না, এরাই হচ্ছে শয়তান। আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তারিফ করে, কিন্তু নবী পাকের কোনো তারিফ প্রশংসা করে না, এরাই হচ্ছে শয়তান। আল্লাহর ইবাদতের কথা বলে, নবীর ওপরে দরুদ সালাম পড়ে, এরাই হচ্ছে শয়তান। আর হেজবুল্লাহ আল্লাহর ইবাদতও করে, নবীর আদবও করে, আল্লাহর ইবাদতও করে, নবীর তাজিমও করে, আল্লাহর মহব্বত করে, নবীর মহব্বত করে, আল্লাহর ইবাদত করে, হুজুর পাকের গোলামিও করে। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর উদাহরণ দিয়েছে, আমি আপনাদের এই উদাহরণ দিয়েছি কি জানি না। হুজুর বলছে একটা ছিল টেরা। কি ছিল বলেন? টেরা। এখন হুজুর বলেছেন, উস্তাদ আল্লামা রুম বলছেন, একজন টেরা ছাত্র ছিল। মাস্টার বলেছে, এ বেঙ্গা, এ টেরা, যাও ভিতরে একটা শিশি আছে লিয়াই। ছাত্রকে বলেছে, ছাত্র যে বলে, হুজুর ডান দিকেরটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা? ডান দিকেরটা না বাঁ দিকেরটা? ডান দিকের বোতল নেবো না বাঁ দিকের বোতল নেবো? আল্লামা রুম বলছে, তখন উস্তাদ বলছে, এ টেরাগিরি ছাড়, বোতল একটা আছে লিয়াই। আবার গেছে যে হুজুর ডান দিকেরটা না বাঁ দিকেরটা? তখন হুজুর আগে বলেছে, একটা ভেঙে দে একটা লিয়াই। টেরা তো, টেরা প্রতিটা জিনিস কটা দেখে? ডবল ডবল দেখে। ওই বোতল একটা দেখছে কটা? দুটো। একটা বোতল ভেঙে দিয়েছে। কি করেছে? যখনই ভেঙে দিয়েছে ওর 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 নজরে দুটো বোতলে ভেঙে গেছে। আল্লামা রুম বলছে, যারা ওই টেরার মতন দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা, আল্লাহর মহব্বত আলাদা করে দেখছে, নবীর মহব্বত আলাদা করে দেখে দুনিয়াতে নবীর মহব্বতে শিশি ভেঙে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে মরে যাচ্ছে, কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বতে শিশি ভেঙে গেছে। আজ যারা চোখালা হয়ে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত করে মহব্বত আল্লাহ রসুলেরই রেখে দিয়েছে, কিয়ামত উঠে দেখবে আল্লাহর মহব্বতে শিশি আল্লাহ বারকরার রেখে দিয়েছে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব খবরদার, টেরা হয়ে যে উনি মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিটা মুস্তাফার ইতাআত করলো সেটা আল্লাহরই ইতাআত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সেটা আল্লাহরই হাত ধরে ফেললো। হুজুরের যে বায়াত হলো সেটা আল্লাহরই বায়াত গ্রহণ করলো।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে 6666 আয়াত আছে। 6666 আয়াতে আমার আল্লাহ পাক যখনই বলেছে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। উল্টো ভাবে বলেছে মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা, নবীর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা। কিন্তু 6666 আয়াতের একটা আয়াতে তো আমার আল্লাহ বললেন না যে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার হুকুম মানো, আমার হুকুম মানো। নবীর কথা বলে বাদ দিয়ে, নবীর কথা না বলে শুধু আল্লাহ বলেছে আমার হুকুম মানো, আমার হুকুম মানো। এই কথা 6666 আয়াতে আল্লাহ এক জায়গাতেও বলেন নে যেখানে বলেছে আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। আল্লাহ পাক নিজের হুকুম একবারও বলেনি, কিন্তু কোরআন শরীফে 18টা আয়াতে আল্লাহ নিজের কথা উল্লেখ করে না। আল্লাহ সূরা সাবটা বলেছে হাবিবুল্লাহর হুকুম মানো। এরা হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন আপনারা? কারণ কেন আল্লাহ নিজের কথা কেন বলেন? কারণ এমনিতেই নবী ছেড়ে দিচ্ছে, এমনিতেই নবী, শয়তান তো এমনিতেই নবী ছেড়ে দিচ্ছে, তখন তো সুযোগ পেয়ে যেত। যদি কে বড়, নবী বড় না আল্লাহ বড়? জোরে বলেন, কে বড়? আল্লাহ বড়। যদি এক জায়গাতেও আল্লাহ বলতো শুধু আমার হুকুম মানো, নবীর কথা না বলতেন, তাহলে সব শয়তান এক জায়গায় জড়া হয়ে গিয়ে সবাইকে ছেড়ে দিয়ে নবীকে পুরো বাদ দিয়ে দিত, শুধু আল্লাহ। ওই একটা, যেমন এক একটা আয়াত আছে না, যেমন একটা আয়াত আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর বলেছে, হুজুরকে আল্লাহ বলে দাও আমি তোমাদের মতন মানুষ। এটা আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত। এখানে এই আয়াতটা এমন একটা আয়াত, মুফাসসিরে কুরআনরা বলেছে এটা মানলেও কাফের হয়ে যাবে, না মানলেও কাফের হয়ে যাবে। এর আসল ব্যাখ্যা একমাত্র মুফাসসিরে কুরআনরা জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে কার হাত ধরলো? এটা আয়াতে মুতাশাবিহাত। এই আয়াত যদি কেউ মানে সেও কাফের হয়ে যাবে, যদি না মানে সে কাফের। এই আয়াতের আসল ব্যাখ্যা কে জানে? মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আনাবার হুজুর বলে দাও আমি তোমাদের মতন মানুষ। এই তোমাদের মতন মানুষ বলতে বলেছে, এরা সব বলছে হুজুর আমাদের মতন, আমাদের। এতে রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ আরো বড় করেছেন, এদের জ্ঞান নেই। তো জানেন আমি একটা অন্যদিকে কথা বলেছি। তো এরকম ভাবে আল্লাহ পাক নিজের কথা এক জায়গা তো বলে, কিন্তু নবীর কথা আল্লাহ 18 জায়গা কমবেশ বলেছে যে শুধু নবীর কথা বলো, শুধু বলে যাও তুমি বলে দাও, তুমি বলে হুজুরের হুকুম মানো, হুজুরের নবীর হুকুম মানো। কারণ আল্লাহ নিজে আমাদেরকে নবীর কাছে পাঠাচ্ছেন। একবার জোরে বলেন। নবীর কাছে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। যারা ট্যারা সেজে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আলাদা আলাদা করে দেখে বলে নবী বাদ, শুধু আল্লাহ আল্লাহ করছো, কিয়ামতের ময়দানে বোতল কি খাবে? ভেঙে যাবে। আর যারা চোখওয়ালা হয়ে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত দুজনকেই ভালোবেসে একসাথে, নবীকে মহব্বত করলে আল্লাহকেই মহব্বত হয়। নামাজ পড়লে আল্লাহর মহব্বত, রোজা রাখলে আল্লাহর ইবাদত, নামাজ পড়লে আল্লাহর ইবাদত, রোজা রাখলে আল্লাহর ইবাদত, হজ করলে আল্লাহর ইবাদত, জাকাত দিলে আল্লাহর ইবাদত, তাকওয়া করলে আল্লাহর ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর ইবাদত, হাজির আসে চুমা দিলে আল্লাহর ইবাদত, মুলতাজিমের সামনে দরজা ধরলে আল্লাহর ইবাদত, কাবা শরীফ চুমু খেলে আল্লাহর ইবাদত। সব যদি আল্লাহর ইবাদত হয়, নবী করা আল্লাহর ইবাদত, নবীর উপরে দরুদ পড়া আল্লাহর ইবাদত, নবীকে সালাম দেওয়া আল্লাহর ইবাদত, নবী পাকের কথা বলা আল্লাহর ইবাদত, নবীর হয়ে লড়াই করলে আল্লাহর ইবাদত, নবীর তাজিম করা আল্লাহর ইবাদত, নবীর আদব করা আল্লাহর ইবাদত, নবীর জিকির করা আল্লাহর ইবাদত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় ঢুকছে? এগুলো যেমন করলে আল্লাহ খুশি হয়, নবীর আদব করলে আল্লাহ খুশি হয়। এগুলো যেমন করলে আল্লাহর ইবাদতের জারিয়া করেছে, নবী পাককেও আল্লাহ ইবাদতের জারিয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ আদব রাখবেন। হিজবুল্লাহর লোক আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে, আর হিজবুস শয়তান আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। অতএব আমাদের সকলকে খুব সাবধানের সঙ্গে অবলম্বন করতে হবে। এই দাড়ি থেকে বিরত রেখেছে শয়তান, এগুলো যে অসুয়াশা দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, অসুয়াশা দিচ্ছে নামাজে, এগুলো শয়তানের ছোট ছোট ধোঁকা। কি বলেন? ছোট ছোট ধোঁকা, শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। হুজুর পাকের সামনে বিয়াদবি করিয়ে দেবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ শয়তান অনেক আলেম, বড় এলেমওয়ালা, ও জানে যে এক ঝটকায় যদি কিছু শেষ করতে হয় নবীর সামনে বিয়াদবি করতে হবে। কারণ আমি আল্লাহকে অহংকার নয়, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আমি জীবনে দাড়ি চাচিনি, আমি যদি আজকে চেঁচে ফেলে দিই, আল্লাহ না করেন তার কাছে যেন মওত হয়, যদি চেঁচে ফেলে দিই
কাফের হয়ে যাব? আমি কি কাফের হয়ে যাব? আমি নামাজ পড়ি, ইচ্ছা করে আজকে ফজরের নামাজ পড়বো নি, যদি শুয়ে থাকি, আজান হচ্ছে শুনছি, কাফের হয়ে যাব? বলেন। আমি টুপি যদি ফেলে ক্যাপ পরে নি, কাফের হয়ে যাব? শয়তান জানে নামাজ কাজা করলে গুনাহ হবে, রোজা কাজা করলে গুনাহ হবে, দাড়ি চাচিয়ে দিলে গুনাহ হবে, একটু সিনেমা দেখিয়ে দিলে গুনাহ হবে, একটু গান শুনিয়ে নাচানাচি করালে গুনাহ হবে। কিন্তু নবীর সামনে যদি একটা জাররা পরিমাণ, চুল পরিমাণ, আমার আল্লাহ পাকের কোরআন শরীফ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন বলে দিয়েছে, যদি হুজুরের কথার উপরে শুধু আওয়াজটা উঠে যায়, আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেই বুঝতে পারবে না, ভিতর থেকে তুমি পুরা খোকলা হয়ে গেছো। অতএব শয়তান ভালো রকম জানে, তাই শয়তানের মূল টার্গেট আমাদের দিল থেকে রাসূল বের করে দেওয়া। তাই জান দিয়ে দেবেন যেন দিল থেকে মুস্তাফা না বেরিয়ে যায়। বলেন ইনশাআল্লাহ জান দিয়ে দেবো, কিন্তু হুজুর পাকের গোলামি আমরা ছাড়বো না। ছাড়বি হুজুর পাকের গোলামি? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। ছাড়বে কেউ? হ্যাঁ, বাচ্চা বাচ্চা রাসূলের আশিক, একবার জোরে বলেন। মাজ আর মুয়াইজ এই রকম বয়স কত? 15 বছর। মাজ মুয়াইজের বয়স কত ছিল? 6 বছর 7 বছরের বাচ্চা। আবু জাহেলের গর্দন কেটে উড়িয়েছে। আব্দুর রহমান চাচাকে বলে বদরের জমিনে, বলে আব্দুর রহমান চাচা, আবু জাহেল কোনটা? বলে কেন? বলে আমার নবীকে নাকি কষ্ট দিয়েছে শুনলাম। হ্যাঁ, মক্কা শরীফে, ওনার বাড়ি মদিনা শরীফে, বলে মক্কা শরীফে নাকি খুব কষ্ট দিয়েছে, হুজুরের রাস্তায় কাঁটা দিয়ে হুজুরকে পাথর মারতো, হুজুর পাকের পিঠের উপর ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আবু জাহেল কোনটা? আবু জাহেল কোনটা? বলে কেন? বলে গর্দান কাটবো, বলেন কোনটা? জাজমা দেখে চাচা জানো অবাক, বাচ্চা বাচ্চা 6-7 বছরের ছেলে। হ্যাঁ বলে ওই যে ঘাল লম্বা লোকটা, ওইটা আবু জাহেল। শোনার সাথে সাথে ছোট ছোট তলোয়ার মাঝি করে দিয়েছে। হ্যাঁ সুজা যে আবু জাহেল যে উটের উপরে ছিল, সবারই ঘোড়ার উপরে ছিল, মেরেছে পায়ে, ছিটকে জমিনে পড়ে গেছে। হাসছে আবু জাহেল, কি হাসছে? দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম, কাকে নিয়ে এসছে? হ্যাঁ, আল্লাহ তো বড়দের করে, নমরুদকে তো মশা দিয়েই ঠান্ডা করেছে, ফেরাউনকে পানি দিয়েই ঠান্ডা করেছে, আবু জাহেলকে দুটো বাচ্চা দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। হ্যাঁ, মেরেছে, ইয়েকে মারে ওকে। হযরত মাজ মুয়াইজ ভাইয়ের মধ্যে একটা হাত কেটে ঝুলছে বগলে, পায়ের তলায় হাত রেখেছে, দেখে টান মেরেছেন আমরা, পুরা হাত কেটে উপড়ে গেছে, মেরেছে ধাম করে আওয়াজ। এই জাজবা দেখে আবু জাহেল অবাক, বুকের ওপরে বসে মারছে আবু জাহেলকে। যখন এই বাচ্চা ছেলে মারছে, তখন আবু জাহেল বলছে, দেখো আমি মরে যাচ্ছি, আমি জানি যে যুদ্ধের ময়দানে মরে যেতে হবে, কিন্তু এটা আমার ভয় লাগে না, আমার লজ্জা লাগছে বাচ্চাদের হাতে মরছি। সেই ঘরের বাচ্চা তো, কথা ঠিক না বেঠিক বলে? সেই ঘরের বাচ্চারা বসে আছে। হ্যাঁ, সে যদি 6 বছর 7 বছরে আমাদের জানমাল ওনাদের কদমে কুরবান, মাজ মুয়াইজ যদি রসুলের জন্য জান কুরবান করে দিতে পারে, নিজের হাত কেটে ছুঁড়ে ফেলে দিতে পারে, এরাও তো রসুলের জন্য জান দিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানান, আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের পাহারাদার বানান, বলেন আল্লাহুম্মা। জেনে রেখে দেবেন, পিসাব পায়খানা কোনোদিন পাক হয় না, তার কাছে দূরে থাকতে হয়। তো শয়তানও কোনোদিন ভালো হবে না, তার কাছে দূরে থাকবেন। দেখবেন এরম যারা কথা বলছে, ঝগড়া ঝামেলা কিচ্ছু করবে না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছিস? আজকে তো কানছিলিস রাসূলুল্লাহর জন্য, দলিজে যে কানছিল সামনে বসে পড়েছে। হ্যাঁ, ঝগড়া ঝামেলা করার কিচ্ছু দরকার নেই। পায়খানা থেকে কি থাকো, আমার শরীর থেকে নাপাক বেরোচ্ছে না, ছানবে, গুছানবে, কেউ ছানে? কোন ঝগড়া ঝামেলার দূরে থাকো। শয়তান ও নবীর দুশ্মনী করবেই, দূরে থাকো, দূরে থাকো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে শয়তানের সমস্ত প্রকার শয়তান থেকে হেফাজত করেন, শয়তানের শয়তানি থেকে আমাদের আল্লাহ পাক নাজাত দান করে হেফাজত করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দেন দেন, খাতা দেন। কে আসবে? আপনি? তাবারুক বসিয়ে খাওয়ানো হবে, বসিয়ে না, প্যাকেট প্যাকেট। ভাইজান আপনি ওখানে বসে বসে লিখবেন নাকি? ওখানে লেখেন। সংক্ষেপ করে দিলাম, একটা বিষয় বুঝে। আমার বড় ভাই চলে গেলেন, এই গেলেন। আচ্ছা আচ্ছা, বড় ভাই চলে গেলেন, উনি এক কথা বললেন বাপ মায়ের খেদমতের কথা। আল্লাহ আপনাদের সকলকে বাপ মায়ের খেদমত করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যাদের বাপ মা আছে নিয়ামত,
খবরদার নষ্ট করে ফেলুনি। বাপ মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করেছে, মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত। এতে কি কারো সন্দেহ হলো? এতে কি কারো সন্দেহ হলো? না। মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত, কারো আসপিডে নেই। রাসূলুল্লাহর হাতে জান্নাত বললে কি হয়? ফতোয়া দেয়। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ বাপ মায়ের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। আর দ্বিতীয় নম্বর, শয়তান থেকে দূরে থাকতে হবে। শয়তান থেকে দূরে থাকলে কি বেঁচে যাবে? ঈমান। জেনে রেখে দেবেন, আল্লাহর কসম, যার ঈমান থাকবে আল্লাহ তাকেই জান্নাত দেবে। আল্লাহ নিজে বলেছে মেরাজের রাত্রে রাসূলুল্লাহকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। হাবিব, তোমার জন্য যার যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবো। আমি জানিনি কি ব্যাপার, হুজুর পাকের কথা বলছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া এসছে। আপনারা কি পাচ্ছেন? সত্যি না মিথ্যে বলেন? একটা ঠান্ডা হাওয়া ঢুকছে। আল্লাহ আমাদের হুজুর পাকের গোলামি কবুল করে নেন। আর হুজুর পাকের কদমে আমার চাচি যান, আমার নুরুদ্দিন শাহজাহান, নাম শুনেছেন? আমি কি, উনি আবার আমার থেকে, নুরুদ্দিন শাহজাহানের আহালিয়া, আমার চাচি যান, ওনার স্ত্রী বললে, কোচি আমার লেগে একটু দোয়া চাইতে পারবে? আমি কি দোয়া চাচ্ছি জান? আপনি আমার লেগে দোয়া করেন। বলে, আমার লেগে দোয়া চাও, আমার যখন ইন্তেকাল হবে আমার মাথার কাছে যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। কি চিন্তা ভাবনা দেখেছেন? কি দোয়া! যখন ইন্তেকাল হবে মাথার কাছে যেন আমি হুজুর পাককে দেখতে। আর হয়েওছে। আমাদের মুজাদ্দেদ জামানের পীর ভাই, আমি ওনার মাজারে গিয়েছি, ওনার ওখানে জলসায় গিয়েছিলাম, ওনার আওলাদ এসে বসেছেন। আমি বললাম, দাদা হুজুর কেলা এই জায়গা আপনার আব্বাজানকে বলেছেন, ভাগ করেছেন, তাই আমি এই জায়গায় ভাগ বসাবনি, আপনি শেষ মোনাজাত করেন, এই বলেছি। হলদিবাড়ি সুফি একরামুল সাহেব, হলদিবাড়ি সুফি একরামুল সাহেব রহমাতুল্লাহ আলাইহ, উনি যখন ইন্তেকাল হয়েছিলেন ওনার হাত এরকম ছিল। লোকেরা বলে, কি ব্যাপার হাত এরকম? ছেলেরা বলে, দাদা হুজুর কেলা গেছেন। বলে, হুজুর চাচা যান, আমার আব্বার হাত দেখেন না কি হয়ে গেছে। যখনই দাদা হুজুর হাত সোজা করতে যাবে, রুহানি হালতে সুফি একরাম সাহেব বলে, খবরদার আমার হাত সোজা করবেন আবু বকর, তুই আল্লাহর প্রিয় বান্দা, হাত সোজা করলে সোজা হয়ে যাবে, কিন্তু সোজা করুনি। বলে, কেন ভাই? বলে, আপনি জানেন না আমার ইন্তেকালের সময় মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেল। আমি হুজুরের কদমটা বুকে জড়িয়ে নিয়েছি। এই অবস্থায় আমি যেতে চাই কবরে, কারণ কবরে কেউ যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এটা কে, এই মানুষটা কে? কবরে রাসূলুল্লাহ দেখতে পাবো। আর আমরা বলবো ইনশাআল্লাহ, যারা আমরা তো শিশি ভাঙিনি, আমরা শিশি একটাই, আমরা তো চারা নাই চোখলা, শিশি ভাঙিনি, আমরা কবরে যে বলবো, হ্যাঁ হ্যাঁ ইনি, ইনার লেগেই তো মরে কবরে এসছি একবার, জোরে বলো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম।